খালুজান দিছিস তা মানে ওই তো সিল্কু খুইলা কম যাইব না খালু। এই ঈদের দিনে দুজনে আমার সাথে মশকরা করছো তো বা আস্তা ফিরুল্লাহ। আপনি আমগো বাপের মতো। আমরা ওই বিজনেস আর সিলরোড আমাকে বুঝিয়ে বলো না হলে। আমি বলছি আব্বা, ওরা দুজনেই কাল রাতেই আমাকে বলেছে আজ থেকে একটা বিজনেস মানে ব্যবসা শুরু করবে। আর সেই কথাটা আমি ছাড়া সবার কাছেই সিক্রেট মানে গোপন রাখবে। তাই বলো মা, তা কিসের ব্যবসা? আমাগো কোরবানির গরুর গোস্ত সামলানোর পর আশেপাশের খালুজানদের গরু খাসির পেটের গোবরের খইলা মানে উজরি প্লাস্টিকের ব্যাগে জমা করো। আর আমি ওই পুঁজির ভিতরে তাজা কাঁচা গোবর প্লাস্টিকের সালাই বইরা আমাকে বাথরুমের পিছনে আইনা জমা করব। চুপ, একদম চুপ। ওসব ফালতু কথা আর মুখেও আনবে না। ভট আর গোবর নিয়ে ব্যবসা? জি খালুদা, ভাবছিলাম বাজারের পিছনের গলিতে বট বেচা। চুপ করো তো রুস্তম ভাই, বড় বিক্রি তোমাদের কাছে। তাই তোর আমি সাফাস আমি ঈদের পর ওই কাঁচা গোবর গ্রামের বাড়িতে নিয়া পচা গোবর তুষ পুরা মিশাইয়া ইয়াবো ধান ভুইটা আর ভুইটা বানাইয়া বেচলে কিসব আদিবাসী চিন্তা থামবে দুজন। মর্জি না বউ, আপাতত খুইটা আর মুইঠা নিয়া ব্যবসার কথা বন্ধ করো। এখন দুজনেই ভিতর থেকে একটা বালতি আর 2-3টা সিলভারের বোল নিয়ে আসো। যাও। বট আর গোবর জমা রাখার জন্য? আরে না গল্প। আমি বুঝতে পারছি খালুজান ওই বানানো গোস্ত ঘরের ভিতরে নিতে হইব। তাহলে যাও, বালতি বোল নিয়ে আসো। চলো রুস্তম ভাই ভিতরে যাই। বুঝছি, ব্যবসা আমার কপালে নাই। আশ্চর্য। জি খালুজান বড়ই আশ্চর্য। আবার আমাকে আসতে হলো আফতাব সাহেব। আমাদের কাউন্সিলর সাহেব আপনাকে সালাম জানিয়েছেন। আপনি বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য না হয়েও যেভাবে আমাদের কাজে সাহায্য করেছেন তা জেনে আপনাকে ধন্যবাদ জানাই। কোরবানির সময়ও এলাকাকে ঝকঝকে রাখার জন্য তিনি যে পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা গ্রহণ করেছেন, এই জন্য আমরা খুবই খুশি। শহরটা আমাদের, এটাকে সুন্দর রাখার দায়িত্ব তো আমাদের। সেজন্যই তো পশু কোরবানির 24 ঘন্টার মধ্যে আমরা সব রকম বর্জ্য অপসারণ করি। ভাই সাহেব, শুনেছি গোটা শহরে আমাদের মেয়র সুচিয়াপার পরামর্শে আপনার মতো কর্মকর্তাদের তত্ত্বাবধানে বেশ কিছু ডাম্পিং সেন্টার মানে বাজার তৈরি করা হয়েছে। জি, স্থায়ী পরিচ্ছন্ন কর্মীদের সাথে কাজ করার জন্য বেশ কিছু স্বেচ্ছাসেবীও নিয়োগ করা হয়েছে। কদিন আগেই পরিবেশ বান্ধব পরিবেশ কোরবানির পশু মালিকদের মধ্যে বিতরণ করা হয়েছে। আমরা সবাই কাউন্সিলর সাহেবের কথা মতো যথাসময়ে ওই পলিব্যাগে সমস্ত বর্জ্য ও আবর্জনা সংগ্রহ করে ওই তো বাড়ির গেটের পাশে রেখে দিয়েছি। জি স্যার, আমি আর রুস্তম ভাই ওই প্লাস্টিকের ব্যাগে সব কিছু খাইসা বইরা রাখছি। দেখেন স্যার, আমাদের খালুজানের বাড়ির সাইড দিয়ে কেমন জবজইটা। দেখছি তো আফতাব সাহেবের এই বাড়ি সহ আশেপাশের সব বাড়ির মালিকেরাই আমাদের সহযোগিতা করেছে। জি স্যার, সুন্দর শহর দেখতে সুন্দর আর রোগমুক্ত রাখার জন্য সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আরে স্বাস্থ্য আপা আপনি? আমি সিটি কর্পোরেশনের একজন স্বাস্থ্যকর্মী হলেও তোমাদের প্রতিবেশী। আজ ভোরে অফিসের কাজে যাওয়ার সময় তোমার আব্বার কিছু কথা আমি শুনে গেছি, তাই এখন আবার আসছেন যখন বসে আব্বা। আপনারা সবাই আমাদের ডাইনিং রুমে গিয়ে বসে রান্না করা কোরবানির গোশত আর রুটি খাইয়া যাইবে। নিশ্চয়ই খাবো, তবে এখন না, কাজ এখনো শেষ হয়নি। ঈদের দিন আপনারা তিনটা কদিন আগে থেকেই তো সবাইকে বলেছি কোরবানির পশু জবাইয়ের পর রক্ত আর বর্জ্য আশেপাশের রাস্তায় যেন ছড়িয়ে না থাকে। হ্যাঁ বাবা, রক্ত সব বুঝ পাইপ দিয়ে ধুয়ে বড় ড্রেনে ফেলে দিয়েছি। আর মাটিতে যে রক্ত লেখা ছিল বেচারিয়া তুইলা সে রক্ত মাখা মাটি গর্তের মধ্যে পুঁতে রাখছি না খালুজান। হ্যাঁ, কুকুর বেড়া যাতে তার নাগাল না পায় সেই ব্যবস্থাও আমরা করেছি। অশেষ ধন্যবাদ চাচা। কোরবানির গরু ছাগল মহিষ ভেড়া জবাইয়ের স্থানে আমাদের স্বাস্থ্যকর্মীরা এখন ব্লিচিং পাউডার আর
পরিচ্ছন্ন কর্মীরা গাড়ি সহ বাড়ি বাড়ি ঘুরে ময়লা বর্জ্য বোঝাই ময়লায় সংগ্রহ করছে। 24 ঘন্টার মধ্যে গোটা শহরকে বর্জ্যমুক্ত করা হবে। এটা আমাদের মেয়র জনাব তাহসিন বাহার সুজলা মহোদয়ের নির্দেশ। এবার কিন্তু আমাদের নবনির্বাচিত মেয়র মহোদয়ের সঠিক পরিকল্পনার কারণে শহর অল্প সময়ের মধ্যে পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে। তাই তুমি সহ নগর ভবনে তোমরা সবাই ধন্যবাদ পাওয়া উচিত। তাই আমি কৃতজ্ঞতা জানাই। আমরা সবাই সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করে সরকারি নির্দেশ ও মেয়র মহোদয়ের পরিকল্পনা বাস্তবায়ন করছি। ভাই সাহেব, বাবা, বাবা, ও বাবা, সবাইকে নিয়ে ঘরে আসো। মায়ের রান্না শেষ, তোমাদের খেতে ডাকছে। হ্যাঁ খালুজান, এখন কথা বাদ দিয়া ভিতরে আসে। খালামা গরম গরম গরুর গোশত আর রুটি বানাইছে, সবাই মিলে খাইবেন। চলেন চলেন চাচা, চলেন সবাই চলেন। ওকে, গান